প্রিয় দর্শক শ্রোতা, আমরা এসেছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মশুরা গ্রামে। এই মশুরা গ্রামের ডাক্তার শিবু ডাক্তার, তিনি একজন খুব সুনামধন্য ডাক্তার ছিলেন। তো তারই বাড়ির ভিতরে একটি গাছ আছে, বট গাছ। সেই বট গাছটি প্রায় 100 বছরেরও অধিক পুরাতন। সেই বট গাছের ভিতরে দুটি সাপ থাকে এবং এই সাপ মনসা পূজার সময় বের হয়ে আসে এবং তাদের সনাতন ধর্মের লোকরা যখন এই সাপকে দুধ কলা খেতে দেয়, তারা এসে দুধ কলা খায়। তো এখানে এই সনাতন ধর্মের মানুষ এই মনসা দেবীকে ভক্তি শ্রদ্ধা করে এই বটগাছের নিচে যে ছোট্ট মন্দিরটি আছে, সেই মন্দিরে কিন্তু এসে তারা মনসা দেবীর পূজা করে থাকেন এবং মনসা দেবীর সন্তুষ্টি লাভের আশায়। তো এখানে এই পূজার সময় শুধু এই এলাকারই নয়, বিভিন্ন এলাকার থেকে লোকজন এখানে এসে ভিড় করে এবং এই পূজায় তারা অংশ নেয় এবং আত্মতৃপ্তি লাভ করে। আমি সেই প্রয়াত ডাক্তার শিবু ডাক্তারের ছেলের সাথে একটু কথা বলবো। আমরা জানবো এই বটগাছের সম্বন্ধে, আর এখানে মনসা যে দুটা সাপ আছে সেই সাপ সম্বন্ধে জানবো। তো এখানে এই সাপ যখন বের হয়ে আসে তখন আপনাদের কাছে কেমন লাগতো? আমাদের কাছে তখন খুব ভালো লাগে। মানে এই সাপ কি কারো কোনো ক্ষতি করে? না, কারো কোনো ক্ষতি করে না বা কারো কোনো সমস্যাও করে না এই সাপ। এটা কি মনসা সাপ না অন্য কোনো সাপ? আমরা অন্য সাপ ওটা বুঝি না। এখানে থাকে, এখানে আমরা আসা যাওয়া করে অনেক সময় থাকি, দেখি এসে তাতে কারোর কোনো ক্ষতি করে না। মানে আপনাদের বিশ্বাস যে এটা এই মনসা দেবী এখানে ওই সাপ রূপে আছে। তো এখানে পূজার সময় কেমন লোক হয়? লোক হয়, ভালো লোক হয়, প্রচুর লোক হয়। তারপর এই মাঝখানে গত বছর একটা মেয়ে এখানে এসে পড়ছে। সে স্বপ্নে দেখছে যে এই বট গাছের এখানে তারা নাইসে তার দুধ কলা দিতে হবে। সে আইসা পড়ছে রাত্রে এবং তার মা জামাই সহ সবাই এখানে আসছে, তা দেখে দিয়ে গেছে এবং প্রতি বছরে তারা এখন আসে। তো এখানে কি শুধু সনাতন ধর্মের মানুষই আসছে না বিভিন্ন ধর্মের মানুষ আছে? বিভিন্ন ধর্মের মানুষ আসছে না? হিন্দু মুসলিম সবাই আসে। তো আমরা তো দেখি যে যেই পুরাতন বটগাছগুলো থাকার কারণে কি এখানে মনসা মন্দিরটা গড়ে কাটা থাকে। তো আপনার এখানে তো কোনো ডালা ঠালা কাটা নাই, তো এখানে এই বটগাছটা মানে এত যত্ন কেন রেখেছে? ডালা কাটলে কি কোনো বিপদ হয় কিনা? হইতে পারে, সম্ভাবনা আছে। আমরা কাটি না আর কাটবো না। ভয় লাগে, এখানে পরিষ্কার করতে ভয় লাগে। তারপরও আমরা দাঁড়াটা থেকে লোক দিয়ে পরিষ্কার করে, এইগুলি পরিষ্কার করে যাতে গাছে কোনো কূপ না লাগে। মানে এটা পূজা যখন শুরু হয় তখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এতে এবার মাঘ মাসে তো শ্রাবণ মাসে পুজো দিতে পারে নাই, এই মাঘ মাসে পুজো হবে। মাঘ মাসে আমাদের এই বটগাছটা আমাদের লাগানো না, এই বটগাছটা এইভাবেই এখানে হয়েছে। এখানে দুটো সাপ আছে, ওরা মাঝে মাঝে দেখা দেয় আর কি। এই জন্যই আমরা এখানে এই মনসা পূজা দিই প্রতি বছর শ্রাবণ মাসের শেষ তারিখে আমরা পূজা দিই। আমাদের আবার পাঁচালি আছে, ওই পাঁচালি পড়তে হয় 1 মাস পর্যন্ত পাঁচালি পড়তে হয়, আমরা পড়ি। তারপর এখানে অনেক লোকজন আসে, তারপর পূজা টুজা দেওয়া হয়, তারপর তাদের প্রসাদ বিতরণ করা হয়। এখানে মানে এখানে কি এই জাগ্রত মনসা দেবী? হ্যাঁ, এখানে জাগ্রত মনসা দেবী। এই গাছটির বয়স কেমন হয়েছে? বয়স তো প্রায় 100 বছর তো হবেই। তারও বেশি না কম? 100 বছর তো 100 বছর উপরে হইতে পারে আর কি। মানে এই গাছটা আমরা দেখিনি, আমরা দেখছি যে এখানে একটা গাছ উঠছে, মানে জন্মের পর থেকে জন্মের পর থেকে আমরা দেখতেছি এখানে গাছ। তো এখানে কি অনেকে মানত করে পূজা দিতে আসে সনাতন ধর্মের?
আসে। তো কেমন হয় পূজার সময় লোকজনের অনেক লোক- আগমনটা কেমন হয়? অনেক লোকজন হয়, লোকজন অনেক অনেক হয়, খুব আনন্দ ফুর্তি করে। সেই শত বছরের পুরাতন বটগাছটি কিন্তু একটি বাড়ির ভিতরে আছে। এখানে সনাতন ধর্মের মানুষ এই বটগাছটিকে অনেক ভক্তি করে থাকেন, তারা বটগাছকে পূজা করেন এবং এই বটগাছের ভিতর মনসা দেবী সাপরূপে আছেন এমনটি বিশ্বাস তাদের। তো সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু এই বটগাছটার গোড়েই একটি মন্দির গড়ে তুলেছেন এই প্রয়াত ডাক্তার শিবু ডাক্তার আর হচ্ছে শান্তি ডাক্তার, এদের পরিবার থেকে পারিবারিকভাবে এই কবরস্থানটি পারিবারিকভাবে তারা এই মন্দিরটি তৈরি করেছেন। এখানে কালী প্রতিমা রয়েছে, তারপরে মনসা দেবীর প্রতিমাও রয়েছে। এই বটগাছটির গোড়ে নিচের এই মন্দিরটিতে তারা কালী পূজা এবং মনসা পূজা করে থাকেন। তো আপনি তো এই পরিবারেরই একজন সদস্য, তো এখানে তো এই প্রতিটা পূজা অর্চনার সময় তো আপনারা থাকেন, তো সেই ক্ষেত্রে কি আপনি এই মনসা দেবীর দর্শন পেয়েছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম তখন 2005 সন, আমি ক্লাস 5-এ ছিলাম। তো মনসা পূজার দ্বিতীয় পূজার দিন আমি সকাল থেকে যখন মন্দিরে এখানে আসতাম তখন দেখছিলাম সাপ এতটুকু সাইজ, মানে এটা কী সাপ আমি ওসব জানি না। তো এটা আমি দেখছিলাম, ওখানে একটা গর্ত ছিল, এই মন্দিরটা তো সাবেক ছিল, ওখানে একটা গর্ত ছিল, কাঠামো নিচে ওই গর্তের ভিতরে চলে গেছে। তো আপনার এই জীবনের যতটুকু সময় এর মধ্যে তো অনেক সাপ দেখছেন, হ্যাঁ। তো ওইরকম সাপ কি আর এর না, মধ্যে আমি ওইরকম সাপ আর দেখিনি। দেখেন না, ওই সাপটা অন্যরকম ছিল, ওটা কিরকম লালচের ভিতরে ফুটফুট ওই রকম ভিতরে ছিল। মানে দুধ কলা এসে খাইতেছে এরকম? আমি দুধ কলার খাওয়াটা দেখিনি, কিন্তু ওই পাশে ছিল খাওয়াটা কি আমি দেখিনি, ওই সৌভাগ্যটা হয়নি। তো এটা তো অনেকেই দেখছে, গ্রামের অনেকেই বলে। হ্যাঁ, অনেকেই দেখছে। আমি আরেকটা এই বিষয়টা শুনছিলাম, যেটা আমার বাবা থেকে ঠাকুমা থেকে শুনছিলাম, যে আমাদের এখানে এই প্রতিমার কারুকাজ করার জন্য এই পাশের এখান থেকে কুমার আসছিল। তো সেদিন ওনার জামা কাপড় মনে হয় সম্ভবত বাসি ছিল, নোংরা ছিল হয়তো। মন্দিরে ঢোকার সাথে সাথে উনি আর কি উপলব্ধি করছে যে এখান থেকে কোনো একটা সাপের সাউন্ড পেতেছিল। তো উনি প্রথম জিনিসটা করেনি, গ্রাহ্য করেনি। তো পরবর্তীতে যখন উনি দেখলো যে জিনিসটা আর বাড়তেছে, উনি পিছন দিকে তাকায় দেখে যে ওই কাঠামের নিচ থেকেই একটা মাথা বেরিয়ে গেছে। তো উনি ভয়তে ওখান থেকে বেরিয়ে গেছে। তার সেদিন আর উনি কাজ করেনি। তারপরে ঠাকুমারা যখন বললো যে জামা কাপড় কি নোংরা ছিল, তো উনি বলছে যে হ্যাঁ নোংরা ছিল। তখন সেদিন আর কাজ করেনি, তারপরে উনি ফ্রেশভাবে এসে কাজ করছে। তাই ওই একটা ঘটনা আমি আমার বাবা থেকেও শুনছি আর ঠাকুমার থেকেও শুনছি। মানে আসলে মন্দিরে তো পবিত্র হয়ে যেতে হবে, তো এখানে অপবিত্র হয়ে গেলে তো উনি হয়তো মনে হয় বিষয়টা বুঝতে পারেনি, এটা আমার শোনা আর কি। আর ওইটা বললাম, ওইটা আমি নিজে দেখছি। ওইটা তো আপনাদের বাড়িতে যে এখানে এই মনসা দেবীর যে মন্দিরটা আছে এবং এত পুরানো একটি বট গাছ, সেই বট গাছের ভিতরে সেই মনসা সাপ একজোড়া থাকতেছে, তো এইটা আপনাদের কাছে কেমন লাগে? আমাদের কাছে এটা এখন একটা মানে এই যে আছে না, যে সব কিছু যেরকম আমরা পালিত করি ওইরকমভাবে এখন আমি মনে করি, কারণ এটা আমাদের এই পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। আর এখানে যে বক্তব্যগুলো গণ আসে তারও এই পর্যন্ত এটার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়। মানে আপনারা উপকৃত হয়েছেন কেন, উপকৃত হন কিনা? এটা এখন আমরা উপকৃত হিসেবে রাখি, কারণ এখানে যেহেতু একটা সনাতন ধর্মের বিশ্বাস যে এটা এইভাবে পূজার সময় দেখা যায়, তো ওইটা ওইভাবে আমরা উপকৃতভাবেই।
আমাদের এই মন্দির অনেক পুরাতন মন্দির, অনেক বছর হয়ে গেছে যে এই মন্দিরে এখন মা কালী, মা শীতলা, মা মনসা, মহাদেব সব দেবতাই আছে এখানে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এটা খুব জাগ্রত মন্দির। এখানে মনে করেন দুটো সাপ আছে। এই সাপ দুটোকে আমরা দুধকলা দেই, দুধকলা খেতে দেই ওদেরকে, ওরা এসে খেয়ে যায় এবং ওরা মাঝে মাঝেই আসে এখানে। এবং আমাদের এখানে যে মা খুব জাগ্রত, এটা অনেক আমলের আর কি। খুব দূর দূরান্ত অনেক মানসিক টানসিক করে যায় এখান থেকে, এখানে এসে তারা অনেক পুজো টুজো হয়, অনেক লোকজন হয়, অনেক লোকজনের সমাগম হয় এখানে। যে কোনো মা কালী, মা শীতলা, মা মনসা বা মহাদেব পূজায় অনেক লোক হয় এখানে। এখানে কি কোনো ভক্তবৃন্দ মানত করে এসে পূজা দেয়? হ্যাঁ, এখানে ভক্তবৃন্দ মানত করে এসে পূজা দেয় এবং তার ফলও পায়। আবার কেউ কেউ দেখাও পায়, মানে আমাদের মতন পাপীরা পীরা না দেখা পেলেও অন্য অন্য লোকেরাও দেখা পায় এখানে। এইখানে যে আছে আমাদের এখানে দেবতা, এটা একদম শিওর। আমাদের এখানে যে দেবতা আছে, এখানে শনি মঙ্গলবার খুব হয়, পুজো হয়, লোক আসে। বা শনি মঙ্গলবার বারটা আমাদের কাছে খুবই মানে প্রিয়। আমরা কোনো দিন মায়ের পাই, শব্দও পাই যে এই ঘরে মা আছেন। মা মনসা, মা কালী, মা শীতলা, মহাদেব এরকম মানে খুব জাগ্রত। অনেকেই দেখে, মাঝরাতে অনেকেই দেখে, মানে আমরাও দেখি। তা এই মন্দির আমরা অনেক পুরাতন, তো এই মন্দির আমরা খুব ভালোভাবেই রাখি। এই যে চৈত্র মাসে মা শীতলার শীতলী দেই, অনেক লোকজন হয়, একটা পুজোর মতন লোকজন হয়। মা শীতলাকে আবার হয়, ঝাড়াপুচি দেয় এই মা শীতলার জন্য। মা মনসা, মা কালী, মানে কি বলবো, মানে বলার কোনো নাই, শেষ নাই। মার মন্দির যে কি জাগ্রত, মানে খুব এখানে আপনারা তো নিয়মিত পূজা দিচ্ছেন, তো এই পূজা দিতে পেরে আপনাদের কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে। আমাদের না দিতে পারলেই তো আমাদের খারাপ লাগে। আমাদের প্রত্যেক দিন আমরা সন্ধ্যা দেই, দুপুরবেলা আমরা জল ফুল দেই। খুব জাগ্রত মন্দির আর কি। আমাদের এই মন্দিরটা হচ্ছে বিগত অনেক আদি আমল থেকে আমাদের পূর্বপুরুষেরা এই পুজো করে আসছে। মনসা পুজো, শীতলা পুজো এখন সেই ঐতিহ্যবাহী হিসেবে ধরে রাখছি। আমাদের বাপ কাকারা এই পুজো করে আসছে, নেক্সট জেনারেশন আমরা করছি, এখনও আমাদের কাকা জ্যাঠারা এগুলি করে আসছে। আর আমাদের মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। অত্র এলাকার ভিতরে আপনি হয়তো যে কাউকেই বললেই হয়তো চিনবে যে শিবু ডাক্তারের বাড়ি বা শান্তি ডাক্তারের বাড়ি, যে মনসা মন্দির আছে, সেটার মানে কীরকম তাৎপর্য কেমন বা সেটা কতটুকু জাগ্রত, এটা আপনি এলাকাতে বা আশেপাশের 10 জনকে জিজ্ঞাসা করলে এটা অবশ্যই পাবেন। আর বিগত হচ্ছে আমার পিছনে যে বটগাছটা দেখা যাচ্ছে, সেই বটগাছটা হচ্ছে 100 বর্ষ পেরিয়ে গেছে কিন্তু এই বটগাছটার বয়স। আর তারপরও আমাদের সিডোরে কিছু মন্দিরের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা পাইনি, বিগত দিনেও পাইনি, এখনও পাচ্ছি না। যদি সরকারিভাবে আমরা কোনো সহায়তা পেতাম, আমাদের মন্দিরটা একটু ভালো করে সংস্কার করতে পারতাম, সেটা আমাদের এলাকার জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। কারণ আমাদের এখানে দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে পুজো করতে আসে। মা মনসা পুজো একটা হিন্দু মুসলিম কোনো মানে বিভেদ নেই, মন থেকে অনেকেই মাকে মানে। আবার বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতে অনেকে যে মা শীতলার যে জল পানি ঘটের পানি নিতে আসে, সেটা কিন্তু অনেক কাজে লাগে। অনেক রোগ বালাই অসুখ বিসুখেও এই পানিগুলো নিতে আসে। সেটা আমাদের বাড়িতে প্রত্যেক দিন, হিন্দু বলেন মুসলমান সবাই এই মা শীতলা ঘটের পানি নিতে আসে। সেটা তাদের পরিবারের জন্য ভালো হয়। তাদের ঘরে কোনো যদি ফিজিক্যালি শারীরিক কোনো সমস্যা দেখা দেয়, সেই পানিতে অনেক উপকার আসে। এখন সরকারিভাবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, বিনীত অনুরোধ যে সরকার যদি আমাদের আর্থিকভাবে একটু সহায়তা করতেন এই মন্দিরের জন্য, আমরা এই মন্দিরটাকে আরও ভালো করে সংস্কার করতে পারতাম, আমাদের পূজা টুজা আরও ভালো করে দিতে পারতাম, যেটা আরও 10 জনের জন্য ভালো হতো। কারণ এটা আমাদের এখানে বাৎসরিক যে পুজো হয়, সেই পুজোতে অনেক লোকের সমাগম হয়, অনেক লোক আসে, কিন্তু আমাদের এদিকে সরকারিভাবে সহায়তা পাচ্ছি না। এই জন্য আমাদের মন্দিরটা আস্তে আস্তে সেই মানে ইসের দিকেই যাচ্ছে, কোনো ডেভেলপ হচ্ছে না। তো এতটুকুই আমার সরকারের প্রতি আহ্বান যে সরকার জন্য আমাদের এই মন্দিরটার জন্য কোনো অনুদান অবশ্যই দেয়, কোনো আর্থিক সহায়তা করে আমাদের। তো দর্শক, এই মাঘ মাসে কিন্তু এখানে মনসা দেবীর পূজা হবে। তো সেই সময় আমরা চেষ্টা করব সেই পূজার অনুষ্ঠানটা আপনাদের দেখাতে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর এই পুরাতন জিনিসকে তুলে ধরার জন্য আমরা আপনাদের পাশে থেকে কাজ করব। স্বদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।